বিলকুচিতে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া। মোহাম্মদ আশিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা জামায়াতের ২ নং ওয়ার্ড আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২২ আগস্ট বিকেলে বেলকুচি পৌরসভাস্থ ক্ষুদ্রমাটিয়া সোহাগপুর হাট চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌরসভার ২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল আলিম। ওয়ার্ড সেক্রেটারি আব্দুল আলিম রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ আলী আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির জননেতা আরিফুল ইসলাম সোহেল, সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম ও বেলকুচি উপজেলা সিনিয়র নায়েবে আমির অধ্যাপক নূর নবী সরকার। এ সময় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হাশিম সরকার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুকুরিয়া বেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মাহবুর রশিদ শামীম, বেলকুচি পৌরসভা আমির মাওলানা সারোয়ার হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বেলকুচি উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, দুকুরিয়া বেড়া ইউনিয়নের আমির মাওলানা সানোয়ার হোসেন, উপজেলা মজলিসের শুরা সদস্য আলহাজ আব্দুল মান্নান, ছাত্রনেতা আরিয়ান ইসলাম প্রমুখ। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ আলী আলম বলেন, দীর্ঘ ১৬ বছরের জুলুম নির্যাতনের অবসান ঘটেছে। আমাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ হয়েছে। ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এই বিজয় চূড়ান্ত বিজয় নয়। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার মাধ্যমে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সর্বোচ্চ ত্যাগের নাজরানা পেশ করতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় আরিফুল ইসলাম সোহেল বলেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে গণতন্ত্রের কবর রচনা করেছে, নির্বিচারে গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগের সকল গুম, খুন ও দুর্নীতির বিচার করতে হবে। বেলকুচির মাটিতে শহীদ ফরিদুল ও ইউনুস, মাওলানা আব্দুল জলিল, শহীদ আলমগীর ও মাসুম বিল্লাহকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। চলমান ছাত্র আন্দোলনে এনায়েতপুরে হাফেজ শিহাব সহ ৩ জন ভাইকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এই সকল হত্যার বিচার করতে হবে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যাদের নির্দেশে ও প্ররোচনায় শত শত মায়ের বুক খালি হয়েছে, সবার বিচার এদেশের মাটিতেই হবে ইনশাল্লাহ।